আপনারা শুনে খুশি হবেন 2023 সালে আমরা সিঙ্গাপুরে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে প্রবাসীদের শত কোটি টাকা আত্মসাৎকারী মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ গত 3 সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মানব পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। অহিদুর রহমান নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের ছোট ভাই এবং নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেনের মেয়ের জামাতা। অহিদ একসময় মালয়েশিয়া গিয়েছেন শ্রমিক ভিসায়, কাজ করতেন কারখানায়। পরে মালয়েশিয়ায় মানব পাচার ও ভিসার ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হন। দেশে নামি বেনামি কিনেছেন প্রায় 200 কোটি টাকার সম্পত্তি। বাংলাদেশ থেকেও কোটি কোটি টাকা পাচার করেছে এবং সে টাকায় মালয়েশিয়ায় কিনেছেন বাড়ি, ফ্ল্যাট ও দিয়েছেন ব্যবসা। মালয়েশিয়ায় আদম পাচারের সুযোগ পেয়ে কিনে নিয়েছেন একটি রিক্রুটিং এজেন্সির মালিকানা। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে তিনি। লাইসেন্সের নাম ফার্মস ইন্টারন্যাশনাল, RL নং 655, ঠিকানা হাউস নং 45, দ্বিতীয় ও তৃতীয় তলা, রোড নং 17, বনানী, ঢাকা 1213। শ্বশুর আওয়ামী লীগ নেতা এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের খাস লোক, তাই সরকারের সুবিধা নিতে তার শ্বশুর রফিকুল হোসেনের নামেও করেছেন রিক্রুটিং লাইসেন্স, যার নাম কাশীপুর ওভারসিজ, RL নং 1347, ঠিকানা বাইতুল খায়ের 10ম তলা, রুম নং 903 ও 904, 48, পুরানা পল্টন, ঢাকা 1000। অহিদ মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পদের দোহায় শ্বশুরের রেফারেন্স ও ভিসা ব্যবসার সুবাদে সখ্যতা গড়ে ওঠে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের সাথে। লোটাস কামালেরও ম্যান পাওয়ার ব্যবসা। স্ত্রী কাশ্মীরি কামালের নামে লাইসেন্স অরবিটালস এন্টারপ্রাইজ এবং মেয়ে নাফিসা কামালের নামে অরবিটালস ইন্টারন্যাশনাল। লোটাস কামাল মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। স্ত্রী ও মেয়ের লাইসেন্স মালয়েশিয়ার শ্রমিক ভিসার অন্যতম সিন্ডিকেট সদস্য। লোটাস কামালের সাথে ঘনিষ্ঠ হওয়ায় খুব সহজেই সিন্ডিকেটের 100 লাইসেন্সের মধ্যে শ্বশুরের নামের রিক্রুটিং লাইসেন্স কাশীপুর ওভারসিজকে সিন্ডিকেটের সদস্য করে নেন। সুযোগ পান এই লাইসেন্স হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া পাঠাবার। দীর্ঘদিন মালয়েশিয়া থাকার সুবাদে অহিদ বিভিন্ন কোম্পানির সাথে যোগসাজশ করে ভিসা তার হেফাজতে নিয়ে নেয়। পরবর্তীতে কলিং এর সময় রাজনৈতিক পরিচয়ে হাইকমিশন থেকে নামে বেনামে প্রায় 50,000 অ্যাটাস্টেশন করে সিন্ডিকেটের অন্যান্য এজেন্সির নিকট প্রতি ভিসা 4 থেকে 5 লাখ টাকা দামে বিক্রি করে। রাজধানীর বনানীতে নিজ অফিসে বসে তিনি ভিসা বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেয়। তার এই কাজে সহযোগিতা করতেন দূতাবাসের তৎকালীন লেবার মিনিস্টার নাজমুস সাদাত সেলিম। অপরদিকে শ্বশুর জামাই উভয়ে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগে নিজ এলাকার মানুষ ও নিজেদের অফিসের বিদেশগামীদের টাকা ফেরত না দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দিতেন। তাদের পালিত মাস্তান শ্রেণীর লোকজন নিয়ে মানুষকে অপমান, অপদস্থ ও মারধর করে অফিস থেকে তাড়িয়ে দিতেন। এসব ঘটনায় মালয়েশিয়ার ভিসা সিন্ডিকেটের অন্যতম এই হোতা অহিদুর রহমান ও মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুলকে সহ 103 জনের নামে পল্টন থানায় মামলা নং 6 তারিখ 03/09/2024 অর্থ আত্মসাতের একটি মামলা করেছে এক ভুক্তভোগী। পুলিশ ও যৌথ বাহিনী এই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করেছেন বলে জানা যায়। কাশীপুর ওভারসিজ নাম উল্লেখ করে অহিদের বিরুদ্ধে মামলা হবার খবর পেয়ে শ্বশুর মশাই মালয়েশিয়া চম্পট দেয়। উভয়ে মালয়েশিয়াতে একসাথেই আছেন। তবে অহিদ আগে থেকেই সস্ত্রীক মালয়েশিয়ায় থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিলে পাচার করা অর্থ দেশে আসবে এবং অহিদুর রহমানকে গ্রেফতার করে এই সরকার ন্যায় বিচার করবে বলে ভুক্তভোগী মানুষ বিশ্বাস করেন।